আমরা চাইলে এই ধরনের এসভিজি অনলাইন থেকে ডাউনলোড করে ইউজ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। সো এটার জন্য আমরা প্রথমে ক্রোমে যাচ্ছি। আমাদের দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে, আর দ্বিতীয়ত আরেকটা সফটওয়্যার লাগবে, জাম সার্ভার, যেটাতে আমরা সার্ভার চালু করে রাখবো। সো প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিই। wordpress.org এ আমরা যাব। সো তারপর এই যে এখান থেকে গেট ওয়ার্ডপ্রেস, এই যে এখানে আসার পর এখানে দেব ডাউনলোড ওয়ার্ডপ্রেস। তারপর অটোমেটিকলি এই যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হবে। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে। আমাদের আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে জাম সার্ভার। আমরা লিখলাম জাম বা জাম লিখে সার্চ করি। তারপরে এখানে এই যে এখান থেকে আমরা ডাউনলোড করে নিব উইন্ডোজের জন্য, ঠিক আছে? উইন্ডোজের জন্য আমরা এখান থেকে জাম সার্ভারটা ডাউনলোড করে নিব। আমি অলরেডি ডাউনলোড করে রাখছিলাম, আমার এখানে ডাউনলোড করা আছে। আপনারা এখানে ক্লিক করলে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। আমার ওয়ার্ডপ্রেস ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জাম সার্ভার যে এই সফটওয়্যারটা, এটাকে আমরা ইনস্টল করব। সো আপনারা আমার সাথে সাথে ইনস্টল করতে পারেন। আমি দিস পিসিতে যাচ্ছি, ডাউনলোডস, এখানে আসার পরে এই যে ওয়ার্ডপ্রেস যেটা আমরা ডাউনলোড করলাম, আর জাম সফটওয়্যারটা আমি অনেক আগে ডাউনলোড করে রাখছি নিচে। আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, তারপর ইনস্টল করে নেবেন। এখানে ডাবল ক্লিক করার পর দেখে ইয়েস দিব। এটাকে এভাবে দিয়ে দিব। তারপর নেক্সট, 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 তারপর নেক্সট। এখন ইনস্টল হচ্ছে, এটা একটু সময় নেবে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফিনিশে দিচ্ছি। ফিনিশে দেওয়ার পর এখান থেকে আমরা জাম সার্ভারটা নিয়ে আসি। জাম সার্ভারটা সার্চ করে, এই যেটা চালু হয়ে গেছে অলরেডি। যদি চালু না হয়, যেখান থেকে সার্চ করে এটা আসলে ওপেনে দিবেন। তারপরে স্টার্ট, উপরে দুইটাকে আমরা স্টার্ট করে দিব, অ্যাপাচি এবং মাইস্কেল। স্টার্ট করে দিলাম। এটাকে স্টার্ট করে মিনিমাইজ করে দিব। মিনিমাইজ করার পর আমরা যে ওয়ার্ডপ্রেস যেটা ডাউনলোড করছি, এই যে দেখেন, এটার ভিতরে ঢুকবো। এই যে নিচে এই যে ওয়ার্ডপ্রেসটা আছে, ওয়ার্ডপ্রেস এটার ভিতরে যে ফাইলগুলো আছে, সবগুলো ফাইল কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এই যেগুলা এক্সট্রাক্ট হচ্ছে আমার এখানে, এটাকে মিনিমাইজ করে আমরা যাব দিস পিসিতে। দিস পিসিতে লোকাল ডিস্ক, তারপরে যে জামের ভিতরে স্টেডক্স। এখানে আসার পর আমরা একটা ফোল্ডার বানাবো। ফোল্ডারের নাম আমরা যে কোনো নাম দিতে পারি, ধরুন পার্টস এরকম দিলাম, দিয়ে এন্টার দিলাম। আমরা যা কপি করছিলাম ওয়ার্ডপ্রেসের, এখানে আই না রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব। ঠিক আছে, এই যে চলে আসছে। এখন এখানের মধ্যে আমি কি করব, লোকাল হোস্ট স্ল্যাশ আমি দিব এই যে ফার্স্ট FIRST, ওই যে ফোল্ডার যে নামটা লিখছি ফোল্ডার নামটা দিয়ে দিব এখানে, লোকাল হোস্ট স্ল্যাশ ফার্স্ট। আচ্ছা, এটা একটু লোড হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, তারপরে এরকম একটা আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য বলতেছে ওয়ার্ডপ্রেসে, আমরা কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে যে এখানে বলতেছে আমাদেরকে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ নিড টু নো দ্য ফলোইং আইটেমস।
আচ্ছা, আমাদেরকে ওয়ার্ডপ্রেস শুরু করার আগে আমাদেরকে বলতেছে এই আইটেমগুলো আমাদের লাগবে। একটা ডাটাবেস নেম লাগবে, ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস হোস্ট লাগবে, টেবিল প্রিফিক্স, এরকম অনেক কিছু লাগবে। এখন এইগুলো আমরা কোথায় পাবো? সো এগুলো পাওয়ার জন্য আমাদেরকে, আমরা যেহেতু লোকাল ইউজ করতেছি, আমরা সার্চ করবো লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই ডিএমআইএন অ্যাডমিন, এটা লিখে সার্চ করবো। এই যে আমরা পিএইচপি মাই অ্যাডমিনে চলে আসছে, এখানের মধ্যে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব এবং ওই ডাটাবেসের আন্ডারে আমরা ইউজার, তারপরে ইউজার নেম, ইউজার পাসওয়ার্ড, এগুলো সব কিছু ক্রিয়েট করবো। তো সবগুলো ইনফরমেশন আমরা একটা কি করতে পারি, ডকুমেন্টেশনে একটা ডকে বা ওয়ার্ড ফাইলে আমরা চাইলে এগুলা কি করে লিখে রাখতে পারি। আমি একটা ডকে লিখে নিচ্ছি, নোটপ্যাড, এই যে এখানে নোটপ্যাডে লিখবো। আমি লিখতেছি ওয়ার্ড, ওইটাকে ডিলিট করে দিই, বড় করে লিখতেছি। আমি লিখতেছি ওয়ার্ড ফ্রেশ ইনফরমেশন, ঠিক আছে। ইউজার নেম হবে, ধরুন আমি অ্যাডমিনই দিচ্ছি, পাসওয়ার্ড হবে এডিএমআইএন অ্যাডমিন, তারপরে সাইট টাইটেল ধরুন দিলাম ফার্স্ট ওয়েব, সরি ফার্স্ট ওয়েব সাইট, তারপরে আমরা লিখলাম ডাটাবেস ইনফরমেশন, এটা একটু আলাদা লিখি। ইউজার নেম আমরা উপরেরটাই কপি করে নিয়ে দিতে পারি। প্রথমে লাগবে ডাটাবেস নেম, একটা ডাটাবেস লাগবে, ডাটাবেস নেম ফার্স্ট ডাটা বেস, আর ইউজার নেম এবং পাসওয়ার্ড উপরেটা কপি করে বসাই দিচ্ছি। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, ঠিক আছে। এখন এই ফাইলটা আমরা সেভ করে রেখে দিব, কারণ এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, এখানে আমি লিখলাম, লেখার পর প্রথমে আমার ডাটাবেসে যাব। এখানে ক্লিক করে আমরা এই যে ডাটাবেস নেম, এখানে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব, ক্রিয়েট ডাটাবেস। এখানে আমরা ডাটাবেস নেম কি দিছি, ফার্স্ট ডাটাবেস, এটাই কপি করলাম, করার পর এখানে আমরা পেস্ট করে দিলাম। সরি, এটা আবার দিতেছি, এই যে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ক্রিয়েটে দিব। এই যে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, ফার্স্ট ডাটাবেস এখানে। এখন এটার অধীনে আমরা একটা ইউজার ক্রিয়েট করব। ইউজার ক্রিয়েট করতে হলে আমাদেরকে যেতে হবে প্রিভিলেজ এখানে, তারপর অ্যাড ইউজার অ্যাকাউন্ট। এখান থেকে আমরা এই যে ডাটাবেসের ইউজার নেম, পাসওয়ার্ড সবকিছু দিতে হবে। আমরা এই যে ডাটাবেসের ইউজার নেম কি অ্যাডমিন, অ্যাডমিন, আর হোস্ট হবে লোকাল হোস্ট, আমরা যেহেতু লোকালি ইনস্টল করব। পাসওয়ার্ড হবে অ্যাডমিনই পাসওয়ার্ড, ঠিক আছে। আমরা পাসওয়ার্ডটা দেখেন, এখানে অ্যাডমিনে কিন্তু পাসওয়ার্ড লিখে রাখছি, এইখানে দিব। দুইবারে দেওয়ার পর আমরা এটাকে চেকমার্ক করে দিব অল পুরোটা। তারপর নিচে গিয়ে দেখবো একটা গো বাটন আছে, এখানে এখানে ক্লিক করব। এই যে ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ইউজার, আমি একজন ডাটাবেস ক্রিয়েট করতে পারছি, একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে আমাদের, সরি ইউজার ক্রিয়েট হয়ে গেছে একটা। এই যে ফার্স্ট ডাটাবেস, এটার অধীনে আমরা একটা ইউজার ক্রিয়েট করে ফেলছি। এখন যদি আমরা এখানে আসি, দেখেন এই যে ওয়ার্ডপ্রেস, এইগুলা যে আমাদের প্রয়োজন, আমরা কিন্তু এগুলো পেয়ে গেছি সবগুলাই। এখন আমরা লেটস করতে চাই, এখানে যাওয়ার পর বলতেছে ডাটাবেস নেম, এই যে আমরা ডাটাবেস নেমটা হচ্ছে এটা, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিলাম, আর ইউজার নেম হবে অ্যাডমিন, এটা কপি করলাম। আচ্ছা, আমরা পাসওয়ার্ড দিব, এই যে এখানে আসার পর অ্যাডমিনই পাসওয়ার্ড হবে, পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর লোকাল হোস্ট, এখানে আমরা ডাব্লিউপি না দিয়ে আমরা এমপি বা যে কোনো কিছু দিতে পারি, কারণ ডাব্লিউপি ডিফল্ট ভাবে থাকবে, আমরা এটা চেঞ্জ করে দিব। তারপরে সাবমিট। আমাদের সবকিছু যদি ঠিক থাকে তাহলে এরকম অল রাইট স্পার্ক এরকম একটা কি আসবে, তারপর আমরা রান দ্য ইনস্টলেশনে দিব।
আচ্ছা, এখানে দেওয়ার পর এখানে দেখেন আমরা ওয়ার্ডপ্রেসের ইনফরমেশন গুলো এখন আমরা দিব ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আমরা এই যে উপরে লিখে রাখছিলাম ওয়ার্ডপ্রেস ইনফরমেশন, এখানে আমরা অ্যাডমিন, ইউজার নেম, তার আগে সাইট টাইটেল আছে, সাইট টাইটেলটা আমরা দিচ্ছি এটা, সাইট টাইটেল, ইউজার নেম, ইউজার নেম কি দিচ্ছি অ্যাডমিন, পাসওয়ার্ডও দিব অ্যাডমিন। ঠিক আছে, আর এটা যেহেতু ভেরি উইক পাসওয়ার্ড, এটাকে আমরা কনফার্ম করে দিব। আর এখানে আমরা আমাদেরকে ইমেল দিয়ে দিব। আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি, আপনারা যে ইমেলটা দিবেন আমি এই ইমেলটি দিচ্ছি। দেওয়ার পর আপনারা যেটা দিবেন এটা লিখে রাখতে হবে এই যে ওয়ার্ডে, এই কিসে এখানে নোটপ্যাডে, কারণ আপনাদের প্রয়োজনে এটা কাজে লাগতে পারে। আমি এটা নোটে লিখতেছি, আপনারা চাইলে ওয়ার্ডে কি এমএস ওয়ার্ডে লিখে রাখতে পারেন। আচ্ছা, সবকিছু ঠিক থাকলে আমরা অ্যাড দিব ইনস্টল ওয়ার্ডপ্রেস। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট, এরকম সাকসেস দেখাচ্ছে। এখন দেব আমরা লগইনে, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে আমরা লগইন করে নিব। লগইন করার জন্য আমরা এই যে লগইনে ক্লিক করলাম। এই যে এখন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এই যে অ্যাডমিন হচ্ছে আমাদের ইউজার নেম, আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি, দিলাম, এখানে পাসওয়ার্ড দিলাম, তারপর রিমেম্বার মি করে দিচ্ছি, কারণ আমরা যখন বারবার এখানে আসবো, এই রিমেম্বার মি করে দিলে আমাদের আর ড্যাশবোর্ডে আসার জন্য আর বারবার এই লগ ইন করা লাগবে না। আপনারা চাইলে এটা এখানে দিতে পারেন, নাও দিতে পারেন, আমি দিচ্ছি না। তারপর লগ ইনে দিলাম। এই যে আমাদের ড্যাশবোর্ডে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছে, মানে আমাদের ওয়েবসাইট, আমরা এখন আমাদের ওয়েবসাইটের জন্য আমরা রেডি, ওয়েবসাইট কাস্টমাইজ করার জন্য। আমরা ওয়ার্ডপ্রেস খুবই ভালোভাবে লোকাল সার্ভার, এই যে দেখেন লোকাল হোস্ট, লোকাল সার্ভার আমরা ইনস্টল করতে পারলাম। এখন যদি আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে দেখতে চাই, যে পেজের সাইড এখানে আসলাম, আসার পর অফার লিঙ্ক নিউ ট্যাব এখানে দিলাম, এই যে এখানে, এই যে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট। সো এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।